ফেসবুক পেজ এবং প্রোফাইলে নতুন আপডেট চলতেছে। কারো কারো ক্ষেত্রে ইনভাইট অনলি শো করছে, বাট কারো কারো ক্ষেত্রে আবার ওয়েটিং লিস্ট শো করছে। ওয়েটিং লিস্ট এবং ইনভাইট অনলি এর মানে কি, এবং আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন আসলে পেতে যাচ্ছেন এবং কিভাবে মেটাতে জয়েন করবেন, এ টু জেড থাকছে আজকের এই ভিডিওটিতে। আশা করি এই ভিডিওটি ব্যতীত আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না। সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে এইখান থেকে আপনার পেজটি লগ ইন করে নেবেন। সো আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এইখানে একদম উপরে যদি লক্ষ্য করেন ড্যাশবোর্ড বলে একটি অপশন, এই ড্যাশবোর্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করলে এখানে মনিটাইজেশন বলে একটি অপশন, এই মনিটাইজেশনের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে ইনভাইট অনলি শো করছে। এই ইনভাইট অনলির উপর এইখানে আমি জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইখানে সেম ইন্টারফেস শো হবে, বাট এইখান থেকে অনেকেই আবেদন করেছে, তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে এইখানে কিন্তু ওয়েটিং লিস্টটা শো করছিল, বাট যারা এখান থেকে আবেদন করেন নাই তাদের কিন্তু শো করছে না। এবং কিভাবে মেটাতে জয়েন হবেন, এইখানে যে লার্ন মোর অপশনটি দেখতে পাচ্ছেন, এই লার্ন মোর অপশনের উপর ক্লিক করে দিবেন। লার্ন মোর অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু আপনাদের সামনে সেম ইন্টারফেসটা শো হবে। এইখানে যে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু স্ক্রল করবেন, একদম নিচের দিকে স্ক্রল করলে এইখানে কিভাবে মেটাতে জয়েন করবেন সেই অপশনটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এইখানে যে দেখতেই পাচ্ছেন একদম নিচের দিকে স্ক্রল করার পর এইখানে ইমেল এবং ইন্টার এ কান্ট্রি নেম, ফার্স্টে আপনার ফেসবুক আইডিটি কি দিয়ে ক্রিয়েট করেছিলেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন, এবং ফোন নাম্বারটা কিন্তু এখানে দিলে হবে না, বাট আপনার ইমেলটা দিতে হবে। এবং এইখানে আপনার কোন দেশে, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাট বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আমি এইখানে ফার্স্টে আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করেছি এবং দ্বিতীয় অপশনটাতে আমি বাংলাদেশে থাকি, সেজন্য আমার দেশটা এবং কান্ট্রিটা এখানে সিলেক্ট করেছি। এরপর এই সাবস্ক্রাইব আইকনের উপর ক্লিক করে দিবেন। যখনই সাবস্ক্রাইব আইকনের উপর ক্লিক করে দিবেন তখন কিন্তু এইখান থেকে আপনারা এই ফার্স্ট এই অপশনটা যে দেখতে পাচ্ছেন আই অ্যাম এ নট এ রোবট, এটাতে সিলেক্ট করে দিবেন। এইখানে লেখা শো করছে মোটর সাইকেল। সো এইখানে যে দেখতেই পাচ্ছেন এই মোটর সাইকেল কোন অপশনটুকুতে রয়েছে সেই অপশনগুলো এইখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এইখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এইখানে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। এইবার এইখানে আবারও শো করছে মোটর সাইকেল। সো সেক্ষেত্রে আপনারা এই মোটর সাইকেলগুলো অ্যাড করে নেবেন। মোটর সাইকেলগুলো অ্যাড করে নেওয়ার পর পুনরায় ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। এইখানে দেখতেই পাচ্ছেন কার অপশন রয়েছে। এইখানে এই কার অপশনগুলো কোথায় রয়েছে, এই কার অপশনগুলো এইখান থেকে সিলেক্ট করে নেবেন। ভেরিফাইটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এইখানকার কাজ কিন্তু শেষ এবং এই মেটাতে জয়েন হওয়া সম্পূর্ণ শেষ। এবার ব্যাক করবেন। কারো কারো ক্ষেত্রে এই ওয়েটিং লিস্ট অপশনটা শো করতেছে কন্টেন্ট মনিটাইজেশনের নিচে, সেক্ষেত্রে এইখানে যে দেখতেই পারছেন উপরে যদি লক্ষ্য করেন নোটিফিকেশন রিলেডর সেট, অর্থাৎ নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। এইখানে যদি নিচের দিকে স্ক্রল করলে এইখানে আরেকটা অপশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এই কন্টেন্ট মনিটাইজেশন বেটা অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এর আগেই তো বললাম যে আপনারা কিভাবে মেটাতে জয়েন হবেন সেই প্রসেসটাও কিন্তু এর আগে দেখিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন। এই বেটা অপশনটাতে ক্লিক করার পর এইবার কিন্তু সেম ইন্টারফেস আপনার সামনে শো হবে। এইখানে দেখতেই পারছেন অ্যালাউ অ্যাডস টু বি শোয়িং অন ইউর পাবলিশ কন্টেন্ট। সেক্ষেত্রে আপনারা এই অপশনটা এনেবল করে দিবেন। এনেবল করে দিলে কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে এবং এঙ্গেজমেন্ট আসবে, আর ভিউজ না আসলে তো কখনোই ইনকাম হবে না। সেক্ষেত্রে অবশ্যই এই অপশনটা আপনারা এনেবল করে দিবেন। ফেসবুক পেজ এবং প্রোফাইলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশনগুলো পেয়ে যাবেন। কিভাবে পাবেন, প্রতিনিয়তই ফেসবুক পেজ এবং প্রোফাইলে টেক্সট আপলোড করবেন 2 থেকে 3টি, এবং স্টোরি, রিল ভিডিও, লং ভিডিও, এবং আপনার পেজ এবং প্রোফাইলে ফটো আপলোড করবেন প্রতিনিয়তই। ফেসবুক কিন্তু এটাই দেখবে যে আপনি প্রতিনিয়তই অ্যাক্টিভ আছেন কিনা এবং আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে প্রতিনিয়তই ভিডিও আপলোড করছেন কিনা, ফটো, টেক্সট। তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, পরবর্তী আপনার কাজে লাগবে। ধন্যবাদ।